ভিকি খুন কাণ্ডে সরকার পক্ষে নিযুক্ত দুজন স্পেশাল পিপিকে এই মামলা থেকে সরানোর জন্য হাইকোর্টে আবেদন করতে পারেন অভিযুক্তদের হয়ে আইনজীবী। একথা জানান অভিযুক্তদের আইনজীবী সম্রাট কর ভৌমিক। ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে পুলিশ এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের সামনে হাজির করা হয়। অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে আদালতে 19 জুন পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, অভিযুক্ত রাকেশ বর্মনের হয়ে একটি মামলায় আগে লড়াই করা আইনজীবী শঙ্কর লোধকে স্পেশাল পিপি থেকে সরানোর দাবি জানানো হয়েছে সিজিএম কোর্টে। এবার স্পেশাল পিপি বিহব্বল নন্দী মজুমদারকে মামলা থেকে সরানোর আবেদন করা হয় সিজিএম কোর্টে। কারণ 2011 সালে সিপিডব্লিউডি নেগোসিয়েশন সংক্রান্ত একটি মামলায় তিনি খুনে অভিযুক্ত বীর চক্র ঘোষ প্রভাকর ঘোষের হয়ে সিনিয়র এই আইনজীবী লড়াই করেছিলেন। যদিও সিজিএম এই আবেদন গ্রাহ্য করেনি। অভিযুক্তদের পক্ষে আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, সরকার পক্ষের হয়ে এই দুজন স্পেশাল পিপি যাতে মামলা পরিচালনা না করেন সেজন্য উচ্চ আদালতে তারা যেতে পারেন। বীরচক্র ঘোষ আর প্রভাকর ঘোষ এদের এগেনস্টে যাতে বিভোর নন্দী মজুমদার মামলা না করেন সেই দরখাস্ত আজকে আদালতে জমা দেওয়া হয়েছে বীরচক্র ঘোষের তরফ থেকে। তো আদালত বলেছেন যেহেতু মামলাটা পুরনো 1 নম্বর আর যেহেতু মামলাটা করেছিলেন অন্য আরেকজন, তো সেই জন্য ওই মামলার সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। অতএব শ্রী বিভোর নন্দী মজুমদার সিনিয়র অ্যাডভোকেট এই মামলা পরিচালনা করতে পারবেন স্পেশাল পিপি হিসেবে। এছাড়াও ভিকি খুন কাণ্ডে 4 জন অভিযুক্তের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছিল, কিন্তু পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি। তাই আদালত নির্দেশ দিয়েছে তাড়াতাড়ি গ্রেফতার করার জন্য, যদিও পুলিশ আরেকটু সময় চেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।